আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। আজ আমাদের জার্নি সফল হলো। এই কথাটা আমি কেন বললাম যে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো? এই কারণ হচ্ছে, কারণ আমাদের প্ল্যানিং অনেক হয়, কিন্তু সেটা সাকসেস হয় খুবই কম। এই প্ল্যানিংটি চলছিল আমাদের দীর্ঘ দিন থেকে, কিন্তু সেটা আজকে সফল হলো। প্ল্যানিং চলতে চলতে আমাদের দিনক্ষণও ঠিক হয়ে যায় ঘুরতে যাওয়ার, কিন্তু দিন আসার আগেই আমরা যে কজন মিলে প্ল্যানিং করি সে কজন ছন্নছাড়া হয়ে যায়, যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যায়। এই জন্য আমাদের প্ল্যানিং আর সাকসেস হয় না। কিন্তু আজকে আমাদের প্ল্যানিংটা সাকসেস হয়েছে। এই প্ল্যানিংটা হয়েছিল দুদিন আগেই, তাই হয়তো প্ল্যানিংটা সাকসেস হয়েছে। যদি কিছুদিন আগে থেকে প্ল্যানিং শুরু হতো তাহলে হয়তো হতো না। তো আমাদের প্ল্যানিং সাকসেস হয়েছে, সেই জন্য আমরা যাত্রাও শুরু করে দিয়েছি। ট্রেনে উঠে প্রথমেই আমরা মালদা পৌঁছে গিয়েছিলাম। মালদা পৌঁছে যাওয়ার পরে ট্রেনটা অনেকটা রাইট টাইম থেকে অনেকটা ফাস্ট ঢুকে গিয়েছিলো, প্রায় 15-20 মিনিট আগে। সবার খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আর কেউ ট্রেনে বসে থাকতে চায়নি। সবাই ট্রেন ছেড়ে, একজন মাত্র ট্রেনে বসেছিল ব্যাগ পাহারা দেওয়ার জন্য। সবাই ট্রেন ছেড়ে স্টেশনের বাইরে চলে আসে এবং পুরি সবজি নিয়ে আসে সেটারই খাওয়া দাওয়া চলছিল। অনেকটা রাস্তা যেতে হবে, তাই কিছু তো খেতেই হবে। আর বিস্কুট খেয়ে কি আর পেটকে সামাল দেওয়া যায়? কখনোই যায় না। তো আমাদের প্ল্যানিংটা দুদিন আগে হয়েছিল বলে আমরা এসি কাটতে পারিনি, আমাদেরকে জেনারেলি আসতে হয়েছিল। তো দেখুন জেনারেল বগিতে কীরকম ভিড় ছিল, কিন্তু আমাদের প্ল্যানিংকে ক্যান্সেল করতে দেওয়া যাবে না জন্য আমরা এই জেনারেল ট্রেনের মধ্যেই উঠেছিলাম। এবং এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমাদের গন্তব্যটা হচ্ছে তারাপীঠ। অনেক দিন থেকে ইচ্ছে ছিল মায়ের মন্দিরে আসবো, মাকে পুজো দেবো। তো আমরা রামপুরহাট পৌঁছে গেছি এবং আমাদের এখন স্টেশন থেকে বেরোনোর পালা। বেরিয়ে আমরা প্রথমে একটা অটো ধরে নিলাম, যে অটোর মাধ্যমে আমরা পৌঁছে যাব তারাপীঠে। পূর্ব নির্ধারিত ওখানে আমাদের একটা হোটেলে বলা আছে, তো একদম ফাইনাল করা নেই, কিন্তু বলা আছে। তো গিয়ে যদি হোটেলটা ভালো লাগে তবেই হোটেলটা নেব, তাছাড়া হয়তো নেব না। এটাও আমি এসেছিলাম তারাপীঠে একবার, দুবার এসেছিলাম। তো এই স্টেশন থেকে তারাপীঠ পর্যন্ত 40 টাকা করে পার হেড ভাড়া নেয়। এটা হচ্ছে তারাপীঠ ঢোকার মেন রাস্তা। এটা ন্যাশনাল হাইওয়ে থেকে ভাগ হয়ে যায় বাঁদিকে। তো তারপরেই চলে আসে তারাপীঠ গেট। এটা হচ্ছে তারাপীঠের মেন দুয়ার। তো এটার পার হওয়ার পরেই কিছুটা পরে আমরা তারাপীঠ। তো আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে, যে হোটেলটাতে আমরা ফোন করেছিলাম। ফোন করে আগে থেকে বলে রেখেছিলাম যে আমরা এই হোটেলে যাব, যদি রুম পছন্দ হয় তবে রুম নেব। তো এই হোটেলটার সামনে আমরা এসে গেছি। তো গিয়ে দেখি যে এই হোটেলটার রুম কেমন। তো বাইরে থেকে তো ভালোই লাগলো। তো দেখি ভিতরে গিয়ে কেমন। আমরা এসি রুম নেব, কারণ খুবই গরম। তো এসি ছাড়া হয়তো থাকা যাবে না। তো আমরা রিসেপশনে চলে এসেছি, এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদের রুমে। তো আমরা যাচ্ছি ওনার সঙ্গে এখন রুমটা দেখি, রুমটা কেমন। যদি ভালো হয় তবে আমরা রুমটা নেব। এই হোটেলটা দেখে মনে হলো একটু পুরনো যুগের হোটেলটা, মানে অনেকটা বছর হয়ে গেছে এই হোটেলটার। তো রুমটা আমাদের দোতলাতে নিয়ে গেল। তো রুমটা ঢুকছি আমরা রুমে গিয়ে দেখি কেমন। তো ঢুকে গিয়ে আমরা রুম থেকে একটা বীভৎস গন্ধ পেলাম, যে গন্ধটার জন্যই আমরা রুমটাকে ক্যান্সেল করেছিলাম। তো রুমটা এমনি বড়সড়ই ছিল, এসিও ছিল, বেশ ভালোই, কিন্তু গন্ধ খুব রুমটার মধ্যে। তো সেই জন্য আমরা রুমটাকে ক্যান্সেল করবো বলে স্থির করি। কিন্তু রুমটার একটা ভালো ফ্যাসিলিটি ছিল, রুমের বাইরে একটা ব্যালকনি ছিল, যেটা একদম রাস্তার সঙ্গে লাগোয়া। সেটা দিয়ে একদম তারাপীঠের যে চৌমাথা মোড়টা, সেই চৌমাথা মোড়টাকে দেখা যায়। চৌমাথা মোড়ের সামনেই, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। তো সেই রুমটাকে আমরা ক্যান্সেল করলাম, ক্যান্সেল করে চলে আসলাম একটা অন্য হোটেলে, সেই হোটেল থেকে কিছুটা সামনে। তো এই হোটেলটা হচ্ছে খুব একটা বেশি দিনের হবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। তো হোটেল বাইরে থেকে দেখেই আমাদের পছন্দ হয়েছিল, এবার শুধু রুমটা দেখার পালা। তো রুমটাও আমাদের দেখে খুব ভালো লেগেছিলো। তো আমরা যাই রুমের দিকে, দেখি রুমটা কেমন। মেনলি রুমে থাকার থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে বাথরুমটা। মানে আমাদের জন্য বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা প্রয়োজন, সেই জন্য আগে বাথরুমটা দেখব। তো রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগলো। বেশ বড় একটা জায়েন্ট রুম। তো একটা বসার সোফাও আছে। তো বাথরুমটা দেখি, তো বাথরুমটা কেমন। এটা একটা দ্বিতীয় ঘর, দুটো রুম নেব, কারণ আমরা 6 জন এসেছিলাম, 6 জন বন্ধু মিলে এসেছিলাম, সেই সঙ্গে আমাদের ভাইও ছিল। দুটো রুমই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো।
বাথরুমটার দিকে একটু যাই, বাথরুমটা দেখি। মেনলি দেখার উদ্দেশ্য হচ্ছে বাথরুমটা কেমন। তো বাথরুমটা দেখে আমার খুব ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে একটা বেসিন আছে, একটা মিরর আছে এবং একটা কোমোড আছে এবং রানিং ওয়াটার, শাওয়ার সবই আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। তো এই বাথরুমটা দেখে কারো অপছন্দ হবে না। বাথরুমটা আমাদের পছন্দ হয়েছিল, তাই আমরা এই হোটেলটাকেই বুক করলাম।